নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা কেক, নতুন একটা কেকের ডিজাইন, যেটা হলো জন্মাষ্টমী স্পেশাল কেক, মটকা কেক ডিজাইন। জন্মাষ্টমী দুদিন আগে চলে গেছে, কিন্তু তখন আমার কেকের এতটা অর্ডার বেশি ছিল, এটা আমার ভিডিওটা আর দেওয়া হয়নি, তার জন্য আমার ভিডিওটা লেট হয়ে গেল। তো ঠিক আছে, তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। তা প্রথমে আমি মটকা কেকটা বানানোর জন্য একটু 5 ইঞ্চি কেক টিনে এবং 3 ইঞ্চির কেক টিনে প্রিমিক্স দিয়ে কেকটাকে বেক করে নিয়েছি, এবং কেকটা ম্যাঙ্গো ফ্লেভারে বানিয়েছিলাম। তা কেকটাকে বেক করে নেওয়ার পরে এটাকে ভালো করে ঠান্ডা করে দুটো কেকই তিনটে করে লেয়ারে আমি কেটে নিয়েছি। এটাকে ভালো করে ঠান্ডা করে লেয়ারে কেটে নেওয়ার পরে আমি যখন ফ্রিজে ক্রাম কোট করে নেবো, তার আমি ক্রিমটাকেও বিট করে নিয়েছিলাম। তারপর এটাকে ক্রাম কোট করে নেওয়ার জন্য সবার ফার্স্ট লেয়ারটা আমি 3 ইঞ্চির কেকটা দিয়েছিলাম, 3 ইঞ্চি দুটো লেয়ার দিয়েছিলাম। তারপরে 5 ইঞ্চি 3টে লেয়ার দেবো। এবার যখন নাকি ফ্রিজে যখন দিয়েছি নিচে দুটো লেয়ার, তখন আমি দেখছি যে বেশি উঁচু হয়ে যাচ্ছে, একটু লেয়ারটা বেশি, নিচটা বেশি সরু হয়ে যাচ্ছে, একটু উঁচু হয়ে যাচ্ছে, আমার পড়ে যাওয়ার ভয় লাগছে। তাই জন্য আমি একটা তুলে দিয়েছি, নিচের একটা লেয়ার আমি তুলে দিচ্ছি, দেখতেই পাবে। তা তুলে দিয়ে চাইলে আমি এটা দেখাতে পারতাম, চাইলে আমি এই ভিডিওটা তুলে স্কিপ করে দিতে পারতাম, কিন্তু না, আমি ভিডিওটা পাশে ওখানে রেখেছি, কেননা সবারই এরকম ভুল হতেই পারে, তাই জন্য ভুলটাকে শেয়ার করলাম। তো নিচের লেয়ারটাকে আমি কেটে দিয়ে নিচে একটা লেয়ার তুলে দিয়ে নিচে একটা লেয়ারই রেখেছি। তারপরে এটার উপরে 5 ইঞ্চির যে 3টে লেয়ার আমি কেটেছি সেটাকে যেমন করে হুইপড ক্রিম দিয়ে ভালো করে কেকের লেয়ারটাকে সোক করে, এবার সোক করে আর ক্রাশ দিয়ে একটার পর একটা যেমন করে সেট করার হয় সেরকম করে সেট করেছি, প্রতিটা 5 ইঞ্চি দিয়ে তার উপরে আবার 3 ইঞ্চি গুলো আবার দিয়েছি। এভাবে পুরোটাকে বিল্ড করে নিয়েছি। বিল্ড করে আমি ভালো করে ক্রাম কোট করতে রেখে দিয়েছি। খানিকক্ষণের জন্য ক্রাম কোট করতে রেখে দিয়েছিলাম, 30 মিনিটের মতন। ক্রাম কোট থেকে বের করে যখন দেখছি যে নিচে যে একটা ছোট লেয়ার দিয়েছিলাম সেটা বাইরে থেকে বোঝাই যাচ্ছে না। তোমরা হয়তো দেখেছো ভিডিওটার মধ্যে যে নিচটা মনে হচ্ছে নিচটা সমান, উপরটা সরু। নিচে যে একটা ছোট লেয়ার দিয়েছিলাম সেটা এটার মধ্যেই আসে না, কারণ উপর থেকে পুরো এটা ডাউন হয়ে গেছে। তো আমার শেপটা তার জন্য খারাপ হয়ে গেছে। আমি ভাবলাম এখন কি করা যাবে, তাই জন্য ওটাকে ভালো করে সাইড দিয়ে একটু হাড়ি শেপে আনার জন্য নিচ থেকে একটু কেটে কেটে তুলে রেখেছি। একটা বাটিতে, আলাদা করে বাটিতে তুলে রাখলাম। তারপরে মোটামুটি একটা শেপ আসলো। আমি বলবো না যে খুব ভালো শেপ হয়েছে, কিন্তু মটকা কেকের এরকম শেপটা আমার আনতেই হবে, তখন আমার কিছু করারও নেই। এবার তারপরে আমি আবার ওটাকে যে জায়গাটা একটু কেটে ফেলেছি সেই জায়গাটা আবার একটু হালকা করে ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার পর আমার আবার গন্ডগোল হয়েছে কি, তোমরা দেখতে পাচ্ছ যে সবাই ভিডিওটা কেকটা সাইড হয়ে গেছে। মানে আমি মাথায় আনতে পারছি না যে আমার কেকটা এত কেন গন্ডগোল হচ্ছে, এত কেন সমস্যা হচ্ছে। তারপরে আমি কি করলাম, ওটাকে বের করে যখন ক্রিম কোটটা খানিকক্ষণ 15 মিনিটের জন্য ক্রাম কোটটা করেছিলাম সেটা, কারণ আগে তো ক্রাম কোট ভালো করে করাই ছিল, তারপর ওটাকে বের করে টুথপিক দিয়ে বা ডাওয়ালের সাহায্যে ভালো করে ওটাকে ঢুকিয়ে সোজা করলাম, ওটাকে ধরে সোজা করলাম। সোজা করার পরে ফাইনাল কোট করলাম। ফাইনাল কোট করার সময় আমি ক্রিমের মধ্যে কিছুটা ম্যাঙ্গো ফ্লেভার এবং ম্যাঙ্গো একটা ইয়েলো কালার দিয়েছি, ইয়েলো কালার, যাতে এটার মধ্যে আমি মানে একটা রয়্যাল ব্যাপার দিতে চাই। তাই জন্য এটাতে গোল্ডেন স্প্রে করবো ফুল বডিটার মধ্যেই, কেকটার রয়্যাল যাতে লাগে, তাই জন্য গোল্ডেন স্প্রেটা করবো বলে আমি একটু হালকা ওই ইয়েলোস কালারটা এটার মধ্যে দিয়েছি। তা দিয়ে ভালো করে তা কেকটা যখন ভালো করে ফাইনাল কোটের জন্য ক্রিমটা লাগিয়ে দিলাম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, লাগানোর পরে ঘরে ওএইচপি শিট ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। ওএইচপি শিটটাকে কেটে এরকম করে মানে স্মুথ আনার চেষ্টা করছি। মোটামুটি একটা স্মুথ ব্যাপারটা এসছে, আমি খুব ভালো হয়নি। প্রথমত আমি নতুন কাজ করছি, হয়তো আমার কাজেরও আরো অনেক ইমপ্রুভ করতে হবে। আর দ্বিতীয়ত আমার কেকটা তৈরি করার সময় একটু গন্ডগোল হয়ে গেছিল। তো
যাই হোক, মোটামুটি একটা শেপে আসলো, সেটাকে আমি ফ্রিজে ফাইনাল কোটটাকে রেখে দিয়ে আমি খানিকক্ষণ সেট হওয়ার জন্য রেখে তারপরে পাম্পার বের করে এটার মধ্যে গোল্ডেন স্প্রেটা ঢালছি। তো গোল্ডেন স্প্রেটা ঢালার পর আমি যে আগেই বলেছিলাম আমার সেদিন অনেকগুলো কেকের অর্ডার ছিল, এবার সেই আগে যে একটা সিলভার স্প্রে করেছিলাম সেটা পাম্পারের মধ্যে একটু রয়ে গিয়েছিল, যেই আমি স্প্রে করেছি সেই গোল্ডেন কালারটার আগে সিলভার স্প্রেটা পড়ে গেছে। তো দেখতে এতটা অড লাগছিল, কিন্তু ফাইনাল লুকিংটা মানে সেই সময় ক্রিম দেওয়ারও ব্যাপার থাকে, মানে অনেকটা সমস্যা হয়ে যায়, আমার আর কিছু করার থাকে না সেই সময়টায়, কারোরই সেরকম কিছু করার থাকে না। আমি ভাবলাম ঠিক আছে হয়ে যাবে, ওর ওপর থেকে আবার ভালো করে গোল্ডেন স্প্রেটাকে ভালো করে মানে পুরোটা ফুল কভার করতে আমার অনেকক্ষণই টাইম লেগেছে, ধীরে 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 করতে করতে মানে ফিনিশিংটা যাতে পুরোটা ক্লিয়ার আসে তাই জন্য করতে একটু টাইম লাগলো। টাইম করে তারপরে সেটাকে আমি তারপর যে হুইপড ক্রিম ছিল সেটাকে আমি হালকা একটু গ্রিন কালার একটুতে দিয়ে নিচটা একটা ঘাসের মতন মানে একটা যে ঘাসের মানে নজেল দিয়ে ঘাস ডিজাইনের করে নিয়েছি, গ্রাস নজেল দিয়ে করে নিয়েছি, যেন নিচটা যেহেতু আমার বেঁকে গিয়েছিল তাই নিচটার লুকিংটা যাতে মোটামুটি একটু দেখতে লাগে তাই জন্য আমি নিচটা গ্রাস নজেল দিয়ে ওই এরকম ঘাসের মতন করে নিয়েছিলাম। তারপরে একটা পাইপিং ব্যাগের মাথাটা ছোট করে কেটে যে প্লেন হোয়াইট কালারটা হোয়াইট ক্রিমটা সেই হোয়াইট ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে ওটার মাথাটা ছোট করে কেটে একটা মানে একটা অথেন্টিক যে হাড়িগুলোর নর্মাল একটা ডিজাইন করে নিয়েছি। কেমন হয়েছে বলতে পারবো না, মানে মোটামুটি জাস্ট শেপে আনার চেষ্টা করেছি, ডিজাইনটাকে একটু ভালো করার চেষ্টা করেছি, যতটা আমার মানে আমার হয়েছে, আমার দ্বারা যতটা হয়েছে ততটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আর সব কথার মাঝখানে যেটা ভুলেই গেছি, যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবে। তার উপরে এবার মুখটাতে আমি কিছুটা ক্রিমটাকে মাখনের আকারে দিয়ে নিয়েছি। এবারে ফাইনাল লুকটা তোমরা দেখে বলো কেমন লাগছে। আর মানে মোটামুটি যতটা চেষ্টা করার আমি করেছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। আর ফাইনাল লুকটা তোমরা অবশ্যই 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 আমাকে একবার জানাবে, তোমরা যদি জানাও তাহলে আমার আরো করার এনার্জিটা বাড়বে, মানে তোমাদের কিরকম লাগছে সেটা তো আমি জানতে পারছি না, তা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে সত্যি আমরা বুঝবো, আমারও ক্লিয়ার হবে, আমার ভুলটা কোথায় হচ্ছে ক্লিয়ার হবে। আর ভুলটা যদি শেয়ার করা হয় তাহলেই ভুলটাকে ক্লিয়ার করা যাবে, না হলে যদি ভুলটা না কেউ কাউকে বলে তাহলে তো শেয়ার করা যায়, তাহলে আমিও তো ভুলটাকে কখনো শুধরাতে পারবো না। তো আর উপরে একটা বাঁশির জন্য আমি ফন্ডেন্টকে কালার দিয়ে এরকম করে একটা বাঁশি তৈরি করে নিয়েছি। আর ফ্লুটটাকে আমার ফ্লুটটা হয়তো ওই হাঁড়িটার ভিতরে ঢুকিয়ে দিলে দেখতে হয়তো বেশি ভালো লাগতো, আমি বললাম না থাক, উপরেই হালকা করে রেখে দিলাম। ফন্ডেন্টের ব্যাপার তো, কালারটা স্প্রেড করবে, তারপরে যারা ফন্ডেন্টের কাজ করো তারা অবশ্যই 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 এই ব্যাপারটা জানো যে ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, ফ্রিজে এভাবে রেখে দিতে পারতাম না। আর আমার অনেকটা ক্রিমটার ওপরও অনেকটা কালারটা স্প্রেড হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, তাই জন্য আমি ফ্লুটটাকে ওই পাশে নর্মাল উপরেই রেখে দিয়েছি। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।